আমাদেরকেও আমরা যাদের বাবা হয়েছি, ছেলে হোক আর মেয়ে হোক, আমাদের সন্তানদেরকেও এমন বিদ্যা অর্জন করতে হবে যে বিদ্যার কারণে সন্তানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিচয় করতে পারে, যে বিদ্যার কারণে মহান আল্লাহ পাককে মানুষ চিনতে পারে। এমন বিদ্যা, এমন এলেমের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের 14 নম্বর সূরা 40 নম্বরতে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা যে সন্তানদের ব্যাপারে দোয়া করি, নামাজে যখনই আল্লাহ কাছে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার দোয়ার পাশাপাশি আপনার আর এক পিতামাতা অর্থাৎ তার নিচের পিতামাতা ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা হাবলানা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমার পাশাপাশি এই দোয়াগুলিও আপনারা পড়ার চেষ্টা পড়বেন। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বললেন, হে আমার রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আমার প্রতিপালক তুমি জাআলনি আমাকে অন্তর্ভুক্ত করো, মুকিমাস সালাত নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে আমাকে আল্লাহ তুমি গণ্য করে দাও। প্রথমে আমরা বললাম আল্লাহ আমাকে নিজেকে মুকিমাস সালাত, আমি যেন নামাজ কায়েম করতে পারি, নামাজ হিসাবে আমাকে প্রথমে কবুল করো। এরপরে বলছে ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব আমার বংশধর থেকেও নামাজি বানিয়ে দাও। অনেক নজির আছে, বাবা তাহাজ্জুদ পড়ে বড় আলেম, কিন্তু ছেলেরা জাহিল হয়ে গিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, মানুষ নাস্তিক হয়ে গিয়েছে। ঠিক অনুরূপভাবে এটাও দৃষ্টান্ত আছে, বাবা সলাত আদায় করে না কিন্তু সন্তান সলাত আদায় করে। অবশ্যই এক সময় যে সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই বাবাকেও হেদায়েত দিতে পারে, হেদায়েত পেয়েছে এমন নজির আমাদের ভিতরে অসংখ্য এসেছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আমার প্রতিপালক আমাকে নামাজের প্রতিষ্ঠাকারী, আমার বংশধর থেকেও নামাজি বানিয়ে দাও। সেটা ছেলে হোক আর মেয়ে হোক, নামাজি বানাইতে হবে। নামাজির আল্লাহর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা স্মরণ করে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তিনি তার আনাবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে আদেশ দাও, কিসের? বিস সালাতি, নামাজের ব্যাপারে আদেশ করো, তাগিদ প্রদান করো। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর শুরু হয়, 7 বছর থেকে তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দাও। নিজে সলাত আদায় করলে সন্তানকে পাশে দাঁড়িয়ে সলাত আদায়ের একটু উৎসাহ দেন, উদ্দীপনা দেন। আমরা অনেকে আছি সলাত আদায় করবো বাসায়, নিজের ওয়াইফকে বলে বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে যা, আমি সলাত আদায় করব না, বরং আপনি সন্তানকে ডেকে পাশে নেবেন, বাবা অথবা মা তুমি আমার পাশে দাঁড়াও, আমি সলাত আদায় করি, আমার পাশাপাশি দেখি তুমি সলাত আদায় করো। সে যদি সলাতও আদায় না করে কিন্তু সলাতের আকৃতি, সলাতের ধরন এবং এই সলাত যে এইভাবেই পড়তে হয়, এটা যে আল্লাহকে ডাকার একটা মাধ্যম, অবশ্যই সেটা অবগত হতে পারবে, হবেও। সম্মানিত উপস্থিতি, তাহলে 7 বছর থেকেই নামাজের জন্য তাগিদ প্রদান করতে হবে। বাবা তুমি নামাজ পড়ো, মা তুমি নামাজ পড়ো, আসো আমরা নামাজ পড়তে যাই, বাসায় একসঙ্গে নামাজ পড়ি, এভাবে আদেশ দিতে দিতে ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, এবং যখন তারা 3 বছর থাকবে, 7 থেকে 10, 7 to 10, এই 3 বছর শুধু প্রশিক্ষণ হবে, আদেশ করবে,
নমনীয়তা হবে, বলবে, আবার ছাড়বে, একটু সাজে করে নেবে। যখন তার বয়স 10 বছর হবে, যদি সে কথা না মানে, সালাত আদায় না করে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, তাহলে তার মাজাজে, তার বিছানাকে আলাদা করে দিতে হবে, তাকে প্রহার করতে হবে এবং তার বিছানা আলাদা করে দিতে হবে। এই প্রহার করা বলতে বেধরম প্রহার নয়, এমন প্রহার যেন শাস্তি বুঝে, যে না, নামাজ না পড়লে শাস্তি হয়, এরকম শাস্তি দিতে হবে। এরপরে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, তাদের বিছানাপত্র আলাদা করে দিতে হবে। এখানে দুইটা অর্থ। 1 নম্বর অর্থ হলো, ছেলে হোক আর মেয়ে হোক, 10 বছর পর্যন্ত একটা ছেলে একটা মায়ের সঙ্গে থাকতে পারবে, 10 বছর পর্যন্ত একটা মেয়ে একটা বাবার সঙ্গে থাকতে পারবে। 10 বছর অতিক্রম করলে ইসলামের হুকুম, ওই যদি মেয়ে হয় তাহলে মায়ের সাথে থাকতে পারবে, বাবার সাথে থাকার হুকুম নেই। আর যদি ছেলে হয় তাহলে বাবার সাথে থাকতে পারবে, মেয়ের সাথে থাকার কোনো হুকুম নেই। আমরা অনেক আছি, অনেক অভিভাবক আছি, ছেলে মেয়েকে খুব ভালোবাসি, মেয়ের বয়স 15 বছর, তবুও বাবার গালা ধরে ঘুমায়। এটা ইসলামী বিরোধী। যদিও বা নৈতিকতার কোনো চিহ্ন তাদের ভিতরে পাওয়া না যায়, নৈতিক অবক্ষয়ের কোনো আলামত পাওয়া না যায়, কিন্তু আল্লাহ বলেছেন এটা বিরোধী, কারণ এর ভিতরে শয়তান চান্স গ্রহণ করে। আর অনেক মায়েরাও আছে, ছেলেকে খুব ভালোবাসে, ছেলের বয়স 15-20 বছর হয়েছে, তারপরেও ছেলেকে নিয়ে ঘুমায় না, নিষেধ। হ্যাঁ, আপনি একই ঘরে আলাদা বিছানা দিতে পারেন, এক ঘরে আলাদা বিছানা দিতে পারেন। অনেক সময় হতে পারে, হুজুর আমার চোখের আড়ালে গেলে রাতের বেলায় ভয় পাবে বা সে ভীত হবে। হ্যাঁ, আপনি এক ঘরে আলাদা বিছানা করে দেন, আলাদা একটা চৌকি করে দেন, আলাদা একটা খাট দেন, আপনি আলাদা থাকেন, যেন আপনি দেখতে পারেন যে আমার ছেলেটা ঘুমাইছে, মেয়েটা ঘুমাইছে, কিন্তু একসঙ্গে ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 বছর বয়সে ছেলে এবং মেয়েদের তাদের বাবা মাদের সঙ্গে সঙ্গ, ঘুমানোর বিছানা আলাদা করে দিতে হবে। এবং আরেকটা অর্থ হলো, যদি এই 10 বছর পর্যন্ত কোনো ছেলে এবং মেয়ে সালাত প্রতিষ্ঠা না করে, তাহলে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। একটা বিছানা আলাদা মানে বাড়ি থেকে বের করে দিতে হবে। আজকে আপনি আপনার ছেলেকে বলেন যে বাবা নামাজ না পড়লে তোমাকে বাড়ি থেকে বের করে দেব, দেখবেন নামাজের প্রতি একটু হলো নমনীয় চলে আসবে। 5 ওয়াক্ত না পড়লেও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত শুরু করে দিবে। কিন্তু আমরা বাবা মারাই পড়ি না, অনেক সময় মা পড়ে না, বাবা পড়ে না, ছেলে দেখে আমার বাবা মা তো পড়েই না, আমি আর কতটুকু পড়ব। সম্মানিত উপস্থিতি, তাহলে এমন শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে, যে শিক্ষার কারণে যেন ছেলে এবং মেয়েরা যেন জান্নাতের পথকে প্রসারিত করতে পারে। এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার মাধ্যমে আপনার ওই ছেলে এবং মেয়ে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে। এমন শিক্ষা অর্জন করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। আর এই তাগিদ, এই ইলম অর্জনের যে পথ, এই পথ যদি আমরা ইলম অর্জনের পথটাকে আল্লাহর পথে বানাতে পারি, তাহলে ওই ছেলে এবং মেয়েকে লালন পালন করেও আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। একটা ছেলে এবং একটা মেয়েকে লালন পালন করতে কত টাকা, কত শ্রম যে যায়, এটার কোনো হদিস নেই। কারণ দেখবেন এখন তো আরও বেশি শ্রম যায়। একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাইতে হয়, একটা বাচ্চাকে টিচার দিতে হয়, একটা বাচ্চার স্কুল ফি দিতে হয় অনেক, তার ভিতরে তাকে নিয়ে যাওয়া, সময় দেওয়া, এগুলি বাবা মার হক। সন্তানের হক হলো পিতামাতার প্রতি, সন্তানের অধিকার হলো পিতামাতার প্রতি। দেখেন, এগুলো যে আপনি করতেছেন, এগুলি কিন্তু বৃথা যাবে না, একটাও বৃথা যাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামা আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ হাল্লি মিন আজরিন ফি বানি আবি সালমাতা, হে আল্লাহর নবী, আমার আগের স্বামী আবি সালমা মানে আমার আগের স্বামী সালমার পিতা, ও হলো উম্মে সালমা মানে সালমার মা, সে বলল আমার আগের স্বামীর যে ওরজ্জার সন্তান ছিল, এই সন্তানের উপরে যে সন্তান রেখে আবি সালমা মৃত্যুবরণ করেছে, এই সন্তানের উপরে যদি আমি কোনো খরচ করি, যেহেতু এখন আমি আরেকজনের অধীনস্থ, তা আমি যদি এখন এই সন্তানের উপরে খরচ করি, হাল্লাকা আজরুন মা আনফাকতু আলাইহিম, হ্যাঁ আল্লাহ নবী, আমি কি এই ব্যয়ের ব্যাপারে আমি কি কোনো প্রতিদান পাবো? আল্লাহ নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই, তুমি তোমার আগের স্বামীর সন্তানের উপরও ব্যয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে আজর মানে প্রতিদান দান করবেন। তাহলে অন্যের
নিজের স্বামীর নয় আরেক স্বামীর সন্তানের উপরেও যদি কেউ লালন পালন করে তবুও সওয়াব পাবে। এক্ষেত্রে আমাদের একটা মাসআলা জানা রাখা দরকার যে আমাদের সমাজের যখন মানুষ দ্বিতীয় বিবাহ, যেটাকে আরবিতে মাসনা সুলাসা রুবা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করে, তখন আগের স্বামীর কোনো সন্তান যদি আসে তাহলে বাড়িতে ঝগড়া লেগে যায়। হ্যাঁ, ঝগড়া লেগে যায়, কেন তোমার আগের স্বামীর সন্তান আসবে? অথবা যদি স্ত্রীর কাছে তার সন্তান যায় তাহলে অনেক মানুষ বেজার হয় না? আপনি বেজার না হয়ে বরং ওই সন্তানটাকে যদি আপনি এর উপরে 1টা টাকা দান করেন, 5টা টাকা তাকে দান করেন, হয় না সে আগের স্বামীর, তার মা তো আপনার অধীনস্থ আছে, আপনি যদি তাকে 10টা টাকা দান করেন, তার উপরে আপনি খরচ করেন, তাহলে এই খরচ করার বিনিময়ে আপনার সন্তানকে লালন পালন করলে যেমন সওয়াব হয়, অনুরূপভাবে আপনার স্ত্রীর ও আগের স্বামীর সন্তানের উপর লালন পালন অনুরূপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনেকেই দেখতেই পারে না, 20 চোখ মনে করে না, বরং শত্রু নয়, সে আপনার সওয়াবের অধিকারী, সে আপনার উপরে একটা হক রেখে, কারণ আপনি তার মাকে বিবাহ করার কারণে সে আপনার বাড়িতে আসে, মায়ের টানে আসে, মায়ের টানে আসে। অথবা অনেক সময় গরিব হয়ে থাকে, নিজ ইচ্ছায় যদি সে খরচ দেয় তাহলে এর সওয়াব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটা হলো অপরের সন্তান। এখন নিজের সন্তানের ব্যাপারে একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতুহু ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি 1 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়া দিনারুন আনফাকতুহু ফি রাকাবাতিন, কোন মানুষ যদি 1 দিরহাম কোন আজাদকে, কোন গোলামকে মুক্তির ব্যাপারে, আজাদ দেওয়ার ব্যাপারে খরচ করে, ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, কোন মানুষ যদি 1 দিরহাম 1টা টাকা কোন মিসকিনের উপরে দান করে, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আর কোন মানুষ যদি তার পরিবারের উপরে 1 টাকা ব্যয় করে। তাহলে এখানে 4টে কথা বলছেন। কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে, মনে করে মসজিদে দিল, অথবা কোনো মানুষ যদি 1 টাকা দিয়ে একটা গোলামকে আজাদ করে দেয়, বন্দি কোনো মানুষকে মুক্ত করে দেয়, অথবা 3 নম্বর কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দেয়, একটা গরিব মানুষ চাইছে 1 টাকা দিয়ে দিল, 1 দিরহাম দিয়ে দিল, 1 দিনার দিয়ে দিল, আর কোনো মানুষ যদি তার পরিবারের উপরে 1 দিরহাম ব্যয় করে, 1 দিনার ব্যয় করে, সন্তানের উপরে হোক, স্ত্রীর উপরে হোক, বাবা মায়ের উপরে হোক, যদি 1 দিনার ব্যয় করে, আল্লাহ নবী বললেন, আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, তাহলে ওই ব্যক্তি এই 4টি স্তরের ভিতরে সবচাইতে আযম, সবচাইতে বড়, সবচাইতে ফজিলতপূর্ণ দিরহাম হলো যে দিনারটি সে তার পরিবারের উপরে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। পরিবারের উপরে যদি ব্যয় করে, স্ত্রীর উপরে, সন্তানের উপরে, অনেকে আছে সন্তানাদির লেখাপড়ার খোঁজ নেয় না, পরিবারের অন্য মানুষের মৌলিক, তাদের যে মৌলিক অধিকারগুলি, এগুলির ব্যাপারে সচেতন নয়, অথচ সে মসজিদে, মাদ্রাসায়, অন্যখানে অনেক দান দক্ষিণা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন, এই 4টি স্তরের ভিতরে সর্বোত্তম স্তর হলো আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার পরিবারের উপরে ব্যয় করা। এটা হলো সবচাইতে বেশি উত্তম। নিজের দেখা যায় চাচা অসুখে পড়ে আছে, ঔষধ কেনার মতো টাকা নাই, মসজিদে যখন টাকার ঘোষণা দেওয়া হয়, মাহফিলে যখন ঘোষণা দেওয়া হয়, 313 জন বদরি সাহাবি আছে, কে 1000 করে টাকা দিবে, সবার আগে হাত তোলে, হুজুর আমি একজন বদরি সাহাবি। অথচ খোঁজ নিয়ে দেখবেন ওর বাড়িতে ওই নিজের ভাই, নিজের চাচা পরে বসে বাড়িতে অসুখের জন্য বসে আছে, 200 টাকার ওষুধ কোনো দিন কিনে দেয় না। এরকম সমাজের মানুষ অহরহ আমাদের আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ব্যাপারে দেখেন, সবচাইতে নিকটাত্মীয়দেরকে দান করলে আবার ডাবল সওয়াব, এটা তো আমরা জানি। চাচাকে দান করলে ডাবল সওয়াব, মামাকে দান করলে ডাবল সওয়াব, খালুকে দান করলে ডাবল সওয়াব, এইভাবে আত্মীয়দেরকে দান করলে আল্লাহ পাক ডাবল সওয়াব দান করবেন। তাহলে অবশ্যই আমরা যে আমাদের সন্তানদের উপরে যে খরচটা করি, যে ব্যয়টা করি, এই ব্যয় কখনো বৃথা যাবে না, এই ব্যয় কখনো নষ্ট হবে না, কিন্তু নিয়ত থাকতে হবে সহি, নিয়ত থাকতে হবে সহি।
নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা হাদিস। প্রত্যেকটা কাজের ব্যাপারে নিয়াত যদি না থাকে তাহলে আপনার ওই কাজটা নষ্ট বৃথা হয়ে যাবে। আপনি নিয়াত করেন যে আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, এই পরিবারের মানুষদেরকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তুমি আমাকে দিয়েছো, সুতরাং তোমার দায়িত্ব পালনের জন্য আমি এদের উপরে খরচ করি, আমি এদের উপরে ব্যয় করি। স্ত্রী সন্তান তুমি যদি দায়িত্ব না দিতে তাহলে আমি ব্যয় করতাম না। তবে হ্যাঁ, এই ব্যয়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। অযথা অনার্থক মুসরিফিন হিসেবে ব্যয় করা যাবে না। অযথা অনার্থক, যেটা প্রয়োজন নেই, অপ্রয়োজনে যে টাকাটা আপনি দেখতেছেন যে আমি টাকাটা দিলাম, এই টাকাটা তার প্রয়োজন নেই, অপ্রয়োজন, বরং এটা দিয়ে সে গান বাজনা করবে, এটা দিয়ে সে অশ্লীলতা করবে, তাহলে তার জন্য ওই টাকা ব্যয় করা যাবে না। এখন গান বাজনা তো আমাদের সমাজে একবারে ন্যূনতম একটা স্ট্যাটাস হয়েছে। গতকাল আমি রাত 3টায় উঠলাম, 3:30টায়, দূর থেকে এমন গানের শব্দ, 2 মিনিট 1 মিনিট পর পর গানের সিরিয়াল চেঞ্জ করা হচ্ছে, আর সারা রাত ভরে গান করে মানুষ পিকনিক খায়। এরা কি মানুষ না জানোয়ার? একটা মানুষ রাতে উঠে নামাজও পড়তে পারে, একটা অসুস্থ মানুষও থাকতে পারে, একটা শিশু বাচ্চাও থাকতে পারে, তাহলে এই মানুষেরা সারা রাত ভরে তোমাকে গান বাজতে হবে? একটা লোক যদি একটা গান শুনে, হেডফোন দিয়ে গান শুনে, তাহলে একটা পাপ হবে। আর একটা লোক যদি হেডফোন ছাড়া 10টা লোককে নিয়ে গান শোনায়, তাহলে কয়টা পাপ হবে? 10টা পাপ হবে। কারণ 10 জন শোনার কারণে 10টা পাপ হইল, আর ও গোপনে একটা শোনার কারণে, একাই শোনার কারণে একটা পাপ হইল। তুমি পিকনিক খাবা, তোমার গান শোনার প্রয়োজন, তুমি স্পিকার দিয়ে কানে হেডফোন দিয়ে 2 রাত ভরে তুমি গান শোনো, তুমি মাইক দিয়ে ছেড়ে গান শুনে বাজাচ্ছ, সারা এলাকার মানুষ, যত মানুষ ঘুম থেকে জাগ্রত হচ্ছে, যত মানুষ এই গান শুনতেছে, সমস্ত মানুষের কষ্টের বিনিময়ে তোমার একটা করে গোনা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখতেছি। এটা লক্ষ্য করবেন। আমাদের সমাজের উঠতি বয়সের ছেলেরা 31st নাইট পালন করার জন্য এরকম গান বাজনা পিকনিকের আয়োজন করলে সেটাকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, পিকনিক খেতে পারবে, নির্দিষ্ট 31শে ডিসেম্বর কেন, অন্য কোনো যে কোনো দিন পিকনিক খাবে, খাওয়া দাওয়ার ব্যাপারে ইসলামের কোনো নিষেধ নাই। তবে একবারে অপচয়, মাইক লাগিয়ে স্পিকার লাগিয়ে অন্যের উপরে ক্ষতি করে এগুলি খাওয়া যাবে না। এগুলি যারা করে তাদের উপরে সাধারণ মানুষরা বদদোয়া করে, লানত দেয়। এমনও হতে পারে সারা এলাকার মানুষ তোমার গান শুনে, একটা মানুষের লানত আল্লাহ কবুল করেছেন, ওই একটা মানুষের লানত অভিযোগ কবুল হওয়ার কারণে তুমি ছাত্র ব্রিলিয়ান্ট হওয়ার পরেও তোমার সফলতা আসবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য লক্ষ্য করবেন যে আমরা যাদের প্রতি ব্যয় করব, এই ব্যয়কৃত টাকাটা সেটি আপনার অতি কষ্টের হালাল উপার্জন, এটি সবের অন্তর্ভুক্ত। কিন্তু কোথায় কিভাবে ব্যয় হচ্ছে সেটিকে লক্ষ্য করতে হবে। অনেক সময় ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়া পোশাক আদির ব্যাপারে স্বাধীনতা প্রদান করবেন, নিজের ইচ্ছার মতো তাদেরকে ব্যবহার করার দিন। আপনার টাকা পয়সা না থাকলেও কষ্ট করে দেওয়ার মতো চেষ্টা করবেন, না হলে ছেলে মেয়েকে বুঝাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে বিষয় দেখেছিলাম যে আমরা আমাদের সন্তানাদিকে এমন ইলম অর্জন করাবো যে ইলমটা মানুষকে জান্নাতের পথে প্রসারিত করবে, যে ইলমটা ওই সন্তানকে সচেতন বানাবে, যে ইলমটা ওই সন্তানকে একজন সুনাগরিক, একজন ইমানদার বানাতে সহযোগিতা করবে। সেই ইলমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম অন্বেষণের জন্য বের হয়, আল্লাহর রাস্তায় ইলম অন্বেষণের জন্য বের হয়, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম তিরমিজি 2646, ইবনে মাজার 223 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পথ চলবে, তরিকান সালাকা তরিকান, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, হ্যাঁ, এই জ্ঞান প্রকৃত আল্লাহর জ্ঞান হতে হবে। আল্লাহর জ্ঞান অর্জন করার পথে চলবে, আল্লাহ তাকে জান্নাতের পথে
আল্লাহ তাকে তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। এখন আসি আমরা সেই ইলমটা কি, সেই ইলমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরাতুল মুজাদালার 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বললেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফা মানে কি? উঁচু করেন। ইয়ারফাউল্লাহ আল্লাহ পাক উন্নত করেন, মর্যাদা দান করেন। আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, এমন ঈমানদারদের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান তাদেরকে তাদের দারাজাত মর্যাদাকে বৃদ্ধি করেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। এখন আসেন, এই আয়াতের তাফসীর হলো যে আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন তাদেরকে উচ্চ মর্যাদায় উন্নীত করবেন এবং তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জানে। তাহলে আমরা আমার ছেলেকে আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে একজন বড় অফিসার বানাবো, এই মনের খবর আল্লাহ অবশ্যই জানে। আর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সে নিয়ত করছে আমি আমার ছেলেটাকে ইসলামের পথে ইসলামের শিক্ষা দেব, এরপরে সে কোন বিদ্যা অর্জন করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে অবশ্যই যে লোকটা নিয়ত করবে যে আমি আমার সন্তানকে ইসলামের পূর্ণ জ্ঞান দান করার পরে এরপরে তাকে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, এরপরে প্রকৌশলী বানাই, যত কিছু আমার মনের প্রয়োজন, পৃথিবীতে যত প্রয়োজন এগুলি বানাই, তাহলে তার নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য সর্বপ্রথম ছেলে এবং মেয়েকে ইসলামের জ্ঞান শিক্ষা দিতে হবে। আমরা যতটুকু না বাংলা, ইংরেজি, অঙ্কে গুরুত্ব দিয়ে থাকি ততটুকু কিন্তু আরবিতে গুরুত্ব দেই না, যার কারণে আমাদের সন্তানেরা মাস্টার্স পাশ করার পরেও তাওহীদ বোঝে না, মাস্টার্স পাশ করার ব্যাপারেও কোরআন পড়তে জানে না, মাস্টার্স পাশ করার পরেও নামাজ পড়তে জানে না, মাস্টার্স পাশ করার ব্যাপারেও এরপরে বাবের জানা যায় সে কি দোয়া পড়বে এই দোয়া পড়তে জানে না। সম্মানিত উপস্থিতি, এই সংখ্যাগরিষ্ঠতা আমাদের মাঝে অনেক, যার কারণে অথচ উচিত ছিল একটা বাচ্চার যখন প্রাথমিক লেভেল, মাধ্যমিক লেভেল, নিম্ন মাধ্যমিক লেভেল ক্রস করবে, ঠিক নিম্ন মাধ্যমিক লেভেলের ক্রস করার আগেই যেন সন্তানটা সালাত ঠিকমতো আদায় করতে পারে, সালাতের নিয়ম কানুন জানে, সন্তানটা যেন হালাল হারাম জানে, পূর্ণাঙ্গ যেন কোরআন পড়তে পারে। অথচ আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের ছেলেরা অনেক অভিনেত্রীর নাম মুখস্থ করেছে, কিন্তু 10 জন সাহাবীর নাম মুখস্থ বলতে পারবে না। 10 জন সাহাবীর নাম ধরবেন, মুখস্থ বলতে পারবে না। অথচ ওই ছেলেটা, ওই মেয়েটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন 10 জন নায়ক নায়িকার নাম ঠিকানা সহ বলতে পারবে। তাহলে এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি যে আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক লেভেল পর্যন্ত তাদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারি নাই। কিছুদিন আগে একটি ওয়াজ শুনছিলেন একজন শায়েখের, তিনি বলছিলেন যে একটি স্কুলে স্যার জিজ্ঞাসা করেছিল তোমরা কি হবা। অনেক সময় আমাদেরকে প্রাইমারিতে স্যাররা বলছিল, কেউ বলছিল স্যার আমি পাইলট হব, স্যার আমি আলেম হব, স্যার আমি অফিসার হব, স্যার আমি ডাক্তার হব, অনেক কিছু বলে। একজন চুপ করে বসে আছে, স্যার বলল কি হবা, তুমি চুপ করে বসে আছো কেন? বললেন স্যার আমি সাহাবা হব। হোয়াট ইজ সাহাবা? সাহাবা কি? তো বলে স্যার আমি এটা বলতে পারবো না সাহাবা কি, তবে এটা আমার মা জানে যে সাহাবা কি। স্যারেরা সবাই অফিসের ভিতরে এটা নিয়ে বলা বলি শুরু করলো, কি ব্যাপার, অনেক ছাত্ররা অনেক কিছু হইতে চাই, আবার সাহাবা হবে, সাহাবা আবার কি, অথবা সাহাবি আবার কি, চলো তার মায়ের কাছে যাব। পুরো স্টাফ তার মায়ের কাছে গিয়েছে, যাওয়ার পর বলছে আপনার ছেলে আমাদেরকে বলেছে সে ভবিষ্যতে সাহাবি হবে।
সাহাবি কি অথবা সাহাবা কি বলেন? তো তার মা বলল যে সাহাবি হলো আমাদের বাড়িতে প্রায় প্রায় বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা আসে, এখানে সাহাবিদের জীবনী পরিচালনা মানে সাহাবিদের জীবনী পাঠ করা হয়। তো সাহাবিদের জীবনী যখন পাঠ করা হয়, বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করবেন, কারণ তিনি সবগুলি সৎ গুণাবলীর অধিকারী ছিলেন। হযরত উমরে ফারুকের জীবন বৃত্তান্ত যখন বর্ণনা করা হয়, হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা যখন বলা হয়, অকাতারে অসংখ্য সম্পদ আল্লাহ রাস্তায় দিয়েছিলেন, ইসলামের ভিতরে এত অসংখ্য সম্পদ আর কেউ দান করেনি। এই যে সাহাবীদের জীবনী যখন পাঠ করা হয়, এই সাহাবীদের কথা শুনে আমার ওই ছোট্ট বাচ্চাটা আমাকে বলে, মা আমি পৃথিবীতে সাহাবী হব, সাহাবী হলে এরকম গুণের অধিকারী হওয়া যায়, সাহাবী হলে আল্লাহর কাছে অতি সহজেই জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমরা আমাদের ছেলেকে যদি জিজ্ঞেস করি কী হবে বাবাকে, আমি মেসি হব, দেখবেন ওই যে মেসির গেঞ্জি মেসির ছবি সহ গায়ে দিয়ে বেড়াইতেছে, মেসির প্রতীক হবে। এইরকম সন্তান গড়ানোর চেষ্টা করতে হবে। সন্তানদেরকে মাঝে মাঝে নিয়ে সাহাবীদের জীবন চরিত শিখাতে হবে। বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী এটা ছিল, ওসমান এরকম ছিল, ওমর এরকম ছিল, এরকম অন্য অন্য সাহাবা রিদওয়ানুল্লাহদের কথা বর্ণনা করতে হবে। মেয়েদেরকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্য অন্য সাহাবীদের মহিলা সাহাবীদের জীবন মাঝে মাঝে শোনাবেন, তারা আনন্দিত হবে, ওই আলোকে নিজের জীবন গড়ানোর চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলতে চেয়েছিলাম যে আমরা আমাদের সন্তানদেরকে, এমন একটা মুখ্য সময় এসেছে যে সময়ে সন্তানদেরকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, সালাত শিক্ষা না দেন, সন্তানদেরকে যদি আরবি শিক্ষা না দেন, আল্লাহর কসম করে বলছি যত প্রকার বিদ্যা পৃথিবীতে দেবেন, যদি কোরআন শিক্ষা না দেন, ইসলাম শিক্ষা না দেন, এই সন্তান কিয়ামতের দিন আপনাকে সারা জাহান্নামে যাবে না, আপনাকে আগে নিয়ে তারপরে সে জাহান্নামে যাবে। দুনিয়াতে যত বড় অফিসার বানান না কেন, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় বলবেন, ইনি হলেন আমার বাবা, এত টাকা সম্পদ খরচ করে আমাকে কেমিস্ট্রি শিখিয়েছে, আমাকে পদার্থ শিখিয়েছে, আমাকে ইংলিশ শিখিয়েছে, কিন্তু কোনোদিন কোনো হুজুর রেখে আমার কোরআন সহি করে পাঠ করে শুনে নেই, কোনোদিন কোনো হুজুরের তত্ত্বাবধানে আমার সালাত ঠিকমতো আদায়ের কথা বলে নেই, কোনোদিন কোনো হুজুরের আমাকে অধীনস্থ করে আমার দৈনন্দিন জীবনের দোয়া জিকির আজকারগুলি ঠিকমতো আমার সহি কিনা, এগুলি বলতে পারি কিনা, এগুলো আমাকে জিজ্ঞাসা করে নেই। সুতরাং সেদিন কিয়ামতের দিন দুনিয়াতে যদি আপনার টাকার বস্তা দেয়, দুনিয়াতে যদি শান্তির বস্তা দেয়, কিয়ামতের দিন আপনাকে আগের জাহান্নামে নিয়ে তারপরে সে জাহান্নামে যাবে, অথবা আপনাকে পদদলিত করে পায়ের নিচে ফেলিয়ে তারপরে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখবেন যাদের সন্তানেরা জেনারেল শিক্ষায় শুধু শিক্ষিত হয়েছে, আরবি শিক্ষার নীতি নৈতিকতা যাদের ভিতরে নেই, তাদের বাবা মায়েরা বেশি বেশি বৃদ্ধাশ্রমে যায় অবস্থান করতেছে। অথচ ইসলাম কিন্তু বৃদ্ধাশ্রমকে সাপোর্ট করে না। ইসলামে কোনো বৃদ্ধাশ্রম বলতে কিছু নেই। ইসলামে যদি সন্তান বাবার খরচ না দেয়, এ দায়ভার সন্তান বাবা কেস করবে সরকারের কাছে সন্তানের নামে, সরকার বাবার সম্পদ থেকে কেটে বাবাকে সম্পদ দিবে, তারপরেও বৃদ্ধাশ্রমে দেওয়ার কোনো হুকুম নেই। এই বৃদ্ধাশ্রম হল পশ্চিমাদের আকার আকৃতি, যেখান থেকে পশ্চিমারা এই নীল নকশা নিয়ে, এই বৃদ্ধাশ্রম নিয়ে পশ্চিমাদের সেই বৃদ্ধাশ্রম আজকে আমাদের দেশে, এটা একটা সওয়াবের কাজ। হ্যাঁ, বরং এটা সওয়াবের কাজ, কিন্তু এটাকে পরিণত করেছে অন্য এক ভিন্নভাবে। আপনার বাবা আপনার মা এরা অবস্থান করবে আপনার বাড়িতে, কিন্তু আপনি এখন বৃদ্ধাশ্রম পেয়ে মাসে 5,000 বা 10,000 টাকা সেখানে দিয়ে ঝামেলা মুক্ত রেখে এখানে এসেছেন। আপনার বাবা মা কত দিন চোখ দিয়ে পানি যায়, কত কষ্ট দেখবেন। একদিন বক্সা বৃদ্ধাশ্রমে যেয়ে দেখেন তারা কত সুখে আছে না দুঃখে আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলাম বাবা মাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। সুতরাং আমরা যদি বাবা মা হয়ে সন্তানদের কাছ থেকে আমরা সম্মান
পেতে পারি, সম্মান যদি চাই, তাহলে অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। তারপরে আপনি যে কোনো বিদ্যা শিক্ষা দিতে পারেন। আমি বলি না আপনার ছেলেকে আলেম বানাতে হবে, আমি বলি না আপনার ছেলেকে ডাক্তার বানাতে হবে, আমি বলি না আপনার ছেলেকে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন না, সব কিছু পড়াতে পারবেন, কিন্তু এমন একটা এলেম প্রথমে দান করবেন যে এলেমের কারণে সে যেন দুনিয়াতেও ভদ্র হয়, নম্র হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, মৃত্যুর পরেও যেন আপনাকে নিয়ে জান্নাতে যায়। কিয়ামতের দিন যেন আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার এই বাবা মা কষ্ট করে আমাকে লেখাপড়া করি আমাকে মানুষ করিয়েছে, যার বিনিময়ে আমি পৃথিবীতে এই ভালো কাজ করেছি, পৃথিবীতে জীবনযাপন করেছি, আল্লাহ আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার মাকে ছাড়া জান্নাতে যাব না। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তারও ওসিলায় আপনাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে এবং মেয়েদেরকে এমন ইলম যেন আমরা দিতে পারি, এমন শিক্ষা যেন দিতে পারি যে শিক্ষার কারণে তারা পৃথিবীতেও সম্মানিত হবে এবং আমাদের মৃত্যুর পরেও যেন তারা আমাদের জন্য দোয়া করবে, কিয়ামতের দিনও যেন তাদের মাধ্যমে তারা এবং আমরা আমাদের ছেলে মেয়ে বাবা মা সবাই মিলে যেন আমরা জান্নাতে অবস্থান করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। বারাকাতুহু ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে আরেকটি কথা, অনেক সময় সন্তানেরা বাবা মাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। এই কষ্টের কারণে কোনো বাবা মা সন্তানদের উপরে কখনো বদদোয়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের উপরে বদদোয়া করতে নিষেধ করেছেন, ওয়ালা তাদউ আওলাদাকুম ওয়ালা তাদউ আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে বদদোয়া করো না, তোমরা তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করো না। যত বড় ভুল ত্রুটি করুক না কেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এরকম সন্তান আমি চাইনি, আল্লাহ তুমি আমার সন্তানকে পরিবর্তন করে দাও, আমার সন্তানকে হেদায়েত দাও। কারণ আপনার দোয়ার বদৌলতেও সে হেদায়েত পেতে পারে, অথবা আপনার বদদোয়ার কারণেও তার জীবনটা ধ্বংস হতে পারে। এজন্য কখনোই কোনো সন্তান আদিকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, কোনো কারণেই বদদোয়া দিবেন না, বরং তারা ভুল করলে আল্লাহর কাছে হেদায়েত চাবেন। আল্লাহ পাক যেন আমাদের সন্তান আদিদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। একটা চিঠি এসেছেন, যেটি গত জুমাও এসেছিল, হয়তোবা আমি না থাকার কারণে এটি পাঠ করা হয় নাই। সেটি হলো কাসনা তকেয়ার পর যুব সমাজের উদ্যোগে একটি মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মাহফিলে তারা বলছে আমাদের অনেক টাকা কালেকশন হয়েছে, তা মাহফিল খরচ হওয়ার পরেও অবশিষ্ট টাকা 52,000 টাকা রয়েছে। উক্ত টাকা যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক কাসনা বেতানির দিকে জামে মসজিদের কবরস্থানের উন্নয়ন কল্পে 14,000 এবং কাসনা মধ্যপাড়া আহিল হাদিস জামে মসজিদের কবরস্থানের উন্নয়ন প্রকল্পে 14,000, কাসনা তকেয়ারপাড় জামে মসজিদের কবরস্থানের উন্নয়ন কল্পে 14,000, আর এই 3-14-42 এবং বাকি 10,000 টাকা রইসিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়ন কল্পে তারা দান করেছেন। তাই যে যুব সমাজরা এই টাকাগুলোকে নিজের পকেটে না রেখে 3টি মসজিদের কবরস্থানে এবং একটি মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সে দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তারা যে পরিশ্রম করে মাহফিল করে এই টাকা যে মসজিদের উন্নয়নে দান করেছেন, আল্লাহ যেন তাদেরকে যথাযথ পুরস্কার দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমানতের রক্ষার করেন, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন তাদেরকে আমানতদারিতার কাতারে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন
وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى جل وتم وهم أكبر